সবুজ ফসলের মাঠে সোনালী স্বপ্ন বুনে চলছেন আমাদের দেশি কৃষকরা। কিন্তু সেই স্বপ্নের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। জমিতে ফসল রক্ষার জন্য কৃষকরা প্রতিদিন ব্যবহার করছেন নানা কৃষি রাসায়নিক, যার মধ্যে অন্যতম হচ্ছে বালাইনাশক। কৃষকরা এই বিষাক্ত বালাইনাশক ব্যবহার করছেন ন্যূনতম নিরাপত্তা ছাড়াই। ফলাফল, সেই বিষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে শরীরে, তৈরি করছে ক্যান্সার সহ ভয়াবহ রোগ। শুধু কৃষকই নয়, মাটির উর্বরতা থেকে শুরু করে আমাদের খাদ্য নিরাপত্তাও আজ হুমকির মুখে। এখনই সময় সচেতন হওয়ার। যেখানে জাপান প্রতি বছর আমাদের থেকে প্রায় 5 থেকে 6 গুণ, চীন আমাদের থেকে প্রায় 6 থেকে 7 গুণ, তাইওয়ান প্রায় 6 গুণ বেশি পেস্টিসাইড স্প্রে করে, তারপরও বাংলাদেশ তাদের থেকে বেশি খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকিতে। এর অন্যতম কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত কৃষি রাসায়নিকের ব্যবহার। বাকিগুলো বাদই দিলাম, কৃষক জমিতে বালাইনাশক দেওয়ার সময় নিজের কথাই বলে যায়, ন্যূনতম নিরাপত্তার প্রয়োজন মনে করেন না। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, কৃষকদের মধ্যে ক্যান্সারের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে বালাইনাশক ও কৃষি রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। কৃষক জমিতে যে সিস্টেমিক পেস্টিসাইডগুলো ব্যবহার করে, সেগুলো শরীরে যে কোনো অংশে স্পর্শ করলে তার মাধ্যমে পুরো শরীরে পৌঁছে যেতে পারে। প্রথম দিকে এর প্রকোপটা এতটা লক্ষণীয় না হলেও আস্তে আস্তে সেটা ক্যান্সারের মতো মরণবিধি রোগের রূপ নেয়। চলুন আজ থেকে কৃষি রাসায়নিকের ব্যবহারের ক্ষেত্রে নিজেরা সচেতন হই, অন্যদের সচেতন করি। জমিতে বালাইনাশক বা পেস্টিসাইড স্প্রে করার আগে কি কি সতর্কতা মেনে চলতে হবে, এ নিয়ে শীঘ্রই নতুন ভিডিও আসবে। সে পর্যন্ত সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।